প্রবলেম আছে, ফর এক্সাম্পল বিশেষ করে এফটাতে প্রবলেম হয়, তো সেটা কিভাবে করবেন? আপনার উপরের দাগটা নিচের ঠোঁটের সাথে বাজিয়ে এফ, এফ, একটা ছোট্ট স্মল একটা সাউন্ড আসবে, এফ, এফ, ঠিক আছে, এফ, সেটা একটু করে নেবেন, এফ। এরপরে যেটা প্রবলেম হয় আপনাদের, আহ যেই আমার নাম দিয়ে জাহিদ, যেই, যেই কেমন এটা দেখবেন, যেই। তারপরে হচ্ছে আপনাদের হিউ, এরপরে থি একটু সফট হবে, থি, টিচার, টেকনিক, টেকনোলজি, এরকম। এগুলা বেসিক জিনিস। পি তে প্রবলেম হয়, পি দুই ঠোঁট দিয়ে, পি, ফ, পি, পিকচার, পিকনিক, পি, এটা একটু দেখে নিবেন। ওকে ফাইন, আমরা এগুলা নিয়ে আলোচনা করব না বেশি, এগুলো দেখে নিবেন। এখানে কিছু ওয়ার্ড আছে, সেগুলা এভাবে দেখে এগুলো করে নিবেন, বারবার বলবেন যেটাতে আপনার প্রবলেম হয়। ওকে, এরপর আমরা যে জিনিসটা নিয়ে শুরু করেছি সেটা হচ্ছে বিভার্ব। আমাদের ক্লাস 30টা হবে, তার মধ্যে শুরুটা আমরা বিভার্ব দিয়ে করেছি। এখানে বিভার্ব গুলো হচ্ছে, গত ক্লাসে কিছু আলোচনা হয়েছে বি, এই যে বি দেখা যাচ্ছে, আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিটা, রাইট? বিই, বি, বি হচ্ছে, আমরা বি কে বলি আমার ভাষায় মা। বি হচ্ছে কি? মা। মার থেকে জন্ম হচ্ছে এখানে, মায়ের বর্তমানে 3টা সন্তান, অতীতে 2টা সন্তান, ফিউচারে একটা সন্তান। সহজ করার জন্য বলছি আমি। বি হচ্ছে মা, বিবার কয়টা? বর্তমানে বি এর সন্তান হচ্ছে 3টা। এম ইজ আর, বি এর সন্তান, অতীতে ওয়াজ ওয়ার। বি এর সন্তান অতীতে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি অথবা শ্যাল বি। এখন আসেন, প্রথমত আপনার কাজ হচ্ছে, যারা জানেন দ্যাটস গুড, যারা জানেন না এটা মাথায় ঢুকাবেন। বিভার্ব হচ্ছে প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি অথবা শ্যাল বি। এটা মাথায় সুন্দরভাবে সেট আপ করবেন, খুব সুন্দরভাবে। প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি অথবা শ্যাল বি। শ্যাল বিটা না জানলেও চলবে, বিকজ শ্যাল বি এখন ইউজ কম হয়। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইন টু সাবজেক্টস, ইউ ক্যান ইউজ আই এবং উইথে, ইউ ক্যান ইউজ শ্যাল বি, আদারওয়াইজ ইউ শুডেন্ট ইউজ। কারণ হচ্ছে শ্যাল বিটা মডার্ন ইংলিশে ইউজ হয় না। তো আপনি মাথায় রাখবেন উইল বি। তাহলে বি হচ্ছে মা, অ্যামিজার প্রেজেন্টের সন্তান, ওয়াজ আর পাস্টে, ফিউচার উইল বি। আমরা শিখলাম এই জিনিসটা। এখন আসেন, গত ক্লাসে বলেছিলাম সাবজেক্ট। অনেকেই প্রশ্ন করে, অনেক সময় আমি, এক্সপিরিয়েন্স আছে আমার, সাবজেক্ট কি সেটা জানতে চায়। হোয়াট ইজ সাবজেক্ট? কিভাবে বুঝবো সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট জিনিসটা হচ্ছে, সাবজেক্ট জিনিসটা হচ্ছে যাকে নিয়ে আপনি যদি, যাকে নিয়ে কথা বলবো, যাকে নিয়ে আলোচনা করব তাকে সাবজেক্ট বলা হয়। ওকে, যাকে নিয়ে কথা বলা হয়, অথবা যেটা নিয়ে আলোচনা করা হয়, যাকে নিয়ে আলোচনা বা যেটা নিয়ে আলোচনা করা হয়। যেমন যদি বলি জাহিদ একজন শিক্ষক, দেখেন এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, আমরা সহজে বুঝতে পারবো জাহিদকে নিয়ে কথা বলা হচ্ছে। জাহিদ একজন শিক্ষক, এই জাহিদ হচ্ছে এখানে সাবজেক্ট। আপনাকে বকবকানি নিলে তো মানুষের বকা অনঙ্গ বেটুরান বকবকানি উঠে গেছে বেন। আহারে জহুরা, ফাতেমাতুজ জহুরা, আপনি একটু আপনি একটু মিউট রাখার চেষ্টা করেন কাইন্ডলি, আপনার বারবার আনমিউট হচ্ছে। বুঝতেছি না কেন এরকম হচ্ছে। তাহলে যাকে নিয়ে কথা বলা হয় বা যেটা নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। এখন ফর এক্সাম্পল, আপনি কথা বলতেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভালো মানুষ ছিলেন। এখন এই যে কাকে নিয়ে আপনি কথা বলতেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশ এবং পাকিস্তান বন্ধু দেশ, তাহলে কি নিয়ে আপনি আলোচনা করছেন? বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে। তাহলে মাথায় রাখতে হবে, যাকে নিয়ে অথবা যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি জিনিস সেটা বাইর করার ওই হচ্ছে এটা, কি নিয়ে আলোচনা হচ্ছে, কাকে নিয়ে হচ্ছে, বাস, সেটাই সাবজেক্ট। ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা, তাহলে দেখেন তো কি নিয়ে আলোচনা হচ্ছে এই সেন্টেন্সে। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, কি নিয়ে আলোচনা হচ্ছে? ইংরেজি নিয়ে।
বাস ইংলিশ হলো এখানে সাবজেক্ট। তাহলে এই জিনিসটা মাথায় ঢুকাবেন, পৃথিবীতে আপনি আর যতদিন জীবিত আছেন পৃথিবীতে সাবজেক্ট কি জিনিস, সাবজেক্ট কেমনে বাইর করব সেটা নিয়ে আর আপনার হেডেক থাকবে না, কারণ হচ্ছে আপনি শিখে গেছেন যাকে নিয়ে বা যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। সুন্দরভাবে লিখে রাখেন। নোট বই সবার আছে কিনা, নোট বই রাখতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ আমার নোটবুক, বিকজ ইন দ্য পিডিএফ সবকিছু ইন ডিটেলস থাকবে না, আমার কিছু কথা ব্রেন থেকে আসবে, সেগুলা যখন বলবো অবশ্যই সেগুলো নোট করবেন। জহুরা, আপনি কথা বলবেন না কাইন্ডলি, আশেপাশে যেন কেউ কথা না বলে। আজকে আপনাকে এই, সুযোগ দেওয়া হচ্ছে, কালকে এটা জিনিসটা সেট আপ করবে কিভাবে মিউট করতে হয় কিভাবে আনমিউট করতে হয়, কারণ একজনের জন্য যেন ক্লাসে ডিস্টার্ব না হয় সেটা আপনারা সবাই মাথায় রাখবেন। ক্লাসটা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে হবে, যেন যেন কেউ কেউ যেন এই জিনিসটা ফিল না করে যে অনলাইনে শেখা যায়। ট্রাস্ট মি, অনলাইনে শেখা যায়, অনলাইনে শেখা যায়, অনলাইনে শেখা যায় এবং ভালো করে শেখা যায়, ভালো করে শেখা যায়। এটা মেন্টালিটি সেট আপ করতে হবে যে আমি শিখবো। প্লেস ডাজ নট ম্যাটার, মেন্টালিটি ম্যাটার, মেন্টালিটি ইজ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার মেন্টালিটি ঠিক না থাকলে আপনাকে আমি সারাদিন বক বক করলেও কোনো কাজ হবে না। সো মেন্টালিটি সেট আপ করতে হবে। প্রেজেন্টে অ্যাম ইজ আর গেল, পাস্টে ওয়াজ আর গেল, ফিউচার উইল বি। এখন এগুলার এগুলার কার সাথে বসবে, আলোচনা হয়েছিল গত ক্লাসে, সাবজেক্টের সাথে এগুলা বসবে। সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে কারোর সাথে এম হবে, কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর হবে। ধরা, নেট চলে গেছে, শান্তি পাইনি, একেবারে শান্তি নেই। কপালটাই খারাপ এই ম্যাচে থাকি আমার। আচ্ছা, আপনারা কি আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি। ওকে, জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। ঠিক। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? জি না স্যার, এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার তো কথা, দেখা যাচ্ছে হ্যাঁ, এখন? স্যার আছে, এখন দেখা যাচ্ছে স্যার। ফাইন। তাহলে আমরা কোথায় ছিলাম? এই যে এম ইজ আর, দেখেন আমরা বেসিক থেকে কথা বলছি। ইফ ইউ নো দিস থিংস দেন বি পেশেন্ট, শুনতে থাকেন। এমনও হতে পারে আপনি হোয়াট এভার ইউ নো, আপনি এখান থেকে আরো বেশি, ইউ উইল লার্ন মোর ফ্রম দিস ক্লাস। ঠিক আছে, সো লিসেন টু মি। এই যে এম ইজ আরটা, এগুলা কি সবার সাথে বসবে? না। গত ক্লাসে বলেছি এদের আলাদা আলাদা পলিটিক্যাল পার্টি আছে, আলাদা আলাদা গ্রুপ আছে। এম একটা গ্রুপ মেনটেন করে, ইজ একটা গ্রুপ মেনটেন করে, আর একটা গ্রুপ মেনটেন করে। তিনোটা আলাদা আলাদা মানুষের সাথে বসে, আলাদা আলাদা সাবজেক্টের সাথে বসে। ইন দ্য সেম ওয়ে ওয়াজ ওয়ারও কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের সাথে বসে। আর উইল বিটা সহজ সরল গ্রামের একেবারে সহজ সরল মানুষ, সে সবার সাথে বসে, সে বলে ভাই আমি ফেসবুকের মধ্যে নাই, আমি সবার সাথে আছি। সে হচ্ছে কে? উইল বি। সে কে? উইল বি, সব সাবজেক্টের সাথে উইল বি বসবে। সে কে? গ্রামের সহজ সরল রাজ্জাক কাকা, উইল বি সবার সাথে বসে। তাহলে উইল বি সবার সাথে, সব সাবজেক্টের সাথে, পৃথিবীতে যত সাবজেক্ট আছে সবার সাথে কে বসবে? উইল বি। কোন ক্ষেত্রে? ফিউচারের ক্ষেত্রে। ফিউচার কি? এখন থেকে 1 সেকেন্ড পরটাই ফিউচার, এখন থেকে 1 সেকেন্ড পর যেটা সেটাই ফিউচার। উইল বি কখন আমরা ইউজ করব? উইল বি তখন ইউজ করব যখন ভবিষ্যতে কোনো একটা কিছু হব বুঝাবে, কোনো একটা জায়গায় থাকবো বুঝাবে। ফর এক্সাম্পল, যার মিউট নেই মিউট রাখবেন। আমি একজন শিক্ষক হব, এই যে হব, ব, হব, হব, আমি টিচার হব, সে ডাক্তার হবে, সে বিসিএস ক্যাডার হবে, সে স্টুডেন্ট হবে, সে শিক্ষক হবে, সে নার্স হবে। এই যে হবে, হব, ব, ব, হব, তখন উইল বি থাকবে। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। হি উইল বি আ নার্স, সে একজন নার্স হবে। দে উইল বি এ স্টুডেন্টস, তারা ছাত্র হবে। তাহলে ফিউচারে কেউ কোনো কিছু হবে, নোট করতে পারেন।
ফিউচারে কেউ কোনো কিছু হবে তখন উইল বি। ফিউচারে কেউ কোনো কিছু হবে, কি হবে, সে যা মন্ত তা হোক, যেটা ইচ্ছা সেটা হোক, কোনো কিছু হবে। ডাক্তার হবে, নার্স হবে, টিচার হবে, তারপরে হচ্ছে ফার্মার হবে, খেলোয়াড় হবে, যাই হোক, ফিউচারে কোনো কিছু হবে, উইল বি থাকবে। এখন উইল বি কেন হবে? উইলটা হবে, গত কাল বলেছি, উইল যেখানে দেখিবেন সেটাই হচ্ছে ফিউচার। উইল দেখবেন রাস্তাঘাটে, ফিউচার মনে করবেন। আর বিটা কেন হবে? এই যে হব, হবে, আমি হব, সে হবে, তারা হবে, তারা হব, আমরা হব, জাহিদ হবে, এই সব কিছু যখন কোনো কিছু হবে, উইল বি। তাহলে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে? উইল বি হচ্ছে। এখন আসেন, এই উইল বি দ্বারা আবার থাকাও বোঝাবে, ভবিষ্যতে থাকা বোঝাবে। থাকা মানে কি? আপনি বলেন না, আমি আগামীকালকে গুলশান থাকবো, তুমি আসিও। এই যে আমি থাকবো, আই উইল বি। এই বি মানে হচ্ছে, এখানে বি শব্দের অর্থ হচ্ছে হওয়া বোঝাচ্ছে, কোনো কিছু হওয়া। আবার বি মানে হচ্ছে কোনো জায়গায় থাকা বোঝায়। আই রিপিট, বি মানে হচ্ছে কোনো কিছু হওয়া বোঝাবে। টিচার হব, শিক্ষক হব, নার্স হব, ডাক্তার হব, ফার্মার হব, খেলোয়াড় হব, মুক্তিযুদ্ধ হব, রাজাকার হব, উইল বি। বি মানে হওয়া। আবার সেম ওয়েতে বি মানে হচ্ছে থাকা বোঝাবে। আমি আগামীকাল গ্রামে থাকবো, আই উইল বি অ্যাট ভিলেজ টুমোরো। আমি আগামীকাল অফিসে থাকবো না, আই উইল নট বি। উইলটা সংক্ষেপে হয় উইল নট। ওন, 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 উইল নট ওন, উইল নট ওন। এগুলো আমরা কিছু পেজের পরে আমরা দেখাবো, সেগুলো আপনাদেরকে। উইল নট ওন, উইল নট ওন, ওন। তাহলে আমি অফিসে থাকবো না আগামীকালকে, আই উইল নট বি। বি থাকতে হবে কিন্তু। আপনি কোনো কিছু হবেন, উইল বি। কোনো কিছু, কোনো জায়গায় থাকবেন, কোনো জায়গায় থাকবেন, উইল বি। কোনো কিছু হবেন না, উইল নট বি। কোনো কোনো জায়গায় থাকবেন না, উইল নট বি। তাহলে যখন হওয়া আসবে, তখন একটা নাউন আসবে। টিচার, ছাত্র, কৃষক, তখন একটা নাউন আসবে। আর যখন কোন একটা জায়গায় থাকা বোঝাবে, তখন একটা প্লেস আসবে। অফিস, গ্রাম, গুলশান, ঢাকা। আগামী সপ্তাহে আমি গ্রামে থাকবো, আই উইল বি এট এদিকে ভিলেজ জহুরা, জহুরা, জহুরা। আই উইল বি এট ভিলেজ নেক্সট উইক। আমি আগামী সপ্তাহে গ্রামে থাকবো। আমি আগামী বছর কানাডায় থাকবো, আই উইল বি ইন কানাডা নেক্সট ইয়ার। তাহলে কোনো কিছু, আপনি কোনো কিছু হবেন, উইল বি। কোনো জায়গায় থাকবেন, উইল বি। যখন জায়গা আসবে, নোট রাখেন, তখন একটা প্লেস, একটা নাম, ওই নামের আগে একটা প্রিপোজিশন থাকবে। অ্যাড হইতে পারে, ইন হইতে পারে। ওকে। আর অতীতে ওয়াজ ওয়ার, আপনি কোনো কিছু ছিলেন, আমি কোনো কিছু ছিলাম। অনেক নেট প্রবলেম করছে। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে সবাই মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। এখনো জয়েন করেছেন কত? 26-27 জন। যারা এখনো জয়েন করতে পারে নাই, জয়েন করার জন্য একটা মেসেজ দিই। যাদের মিউট নেই, মিউট করে রাখবেন কাইন্ডলি প্লিজ। এখানে কি সাইমুম নামে কেউ আছেন, জয়েন করেছেন? সাইমুম, সাইমুম নামে কি কেউ আছে, জয়েন করেছেন? সাইমুম, না স্যার, এই নামে কাউকে দেখতেছি না। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এখন নেট ঠিক আছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমরা আলোচনা করছিলাম ফিউচারটা গেল। এখন পাস্টটা আলোচনা করি। ওয়াজ ওয়্যার কখন ইউজ করব? আমরা বিভার্ব জানি, কিন্তু অ্যামিজার জানেন সবাই, ওয়াজ ওয়্যার জানেন সবাই, উইল বি জানেন সবাই। তাহলে ইউজটা ওয়াজ ওয়্যার কখন ইউজ করবেন? কোনো ব্যক্তি বা আমি, আপনি, আমরা, পৃথিবীর মানুষ যারা আর কি, কোনো কিছু ছিলাম, কোনো কিছু ছিলাম। কি ছিলেন আপনি? আপনি স্টুডেন্ট ছিলেন, আপনি কৃষক ছিলেন, আপনি ডাক্তার ছিলেন, আপনি কর্মী ছিলেন, আপনি নেতা ছিলেন, আপনি প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। বুঝলে? কেউ কোনো কিছু ছিল, ওয়াজ ওয়্যার। সবার সাথে কি ওয়াজ ওয়্যার হবে না? এখানে ওয়াজ এবং ওয়্যার, তারাও কিন্তু দুইটা গ্রুপ মেনটেন করে। ওয়াজ কারো সাথে বসে, ওয়্যার কারো সাথে বসে। ওয়াজ কারো সাথে বসে, ওয়্যার কারো সাথে বসে। কার সাথে? ওই সাবজেক্টের সাথে। সাবজেক্ট কারা? যাকে নিয়ে অথবা যেটা নিয়ে আলোচনা করা হয়, যাকে অথবা যেটা নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে সাবজেক্ট। ফর এক্সাম্পল, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তাহলে কাকে নিয়ে এখানে আলোচনা হচ্ছে? শেখ হাসিনাকে নিয়ে। তাহলে শেখ হাসিনা ওয়াজ আ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিল। দেখেন, তাহলে ওয়াজ কারো সাথে হচ্ছে, অয়ার কারো সাথে হচ্ছে। অয়ার কার সাথে হবে? গত ক্লাসে বলেছিলাম, আবার বলছি, ওয়াজ অয়ার কার সাথে হবে। তার আগে আমরা চলে যাই অ্যামিজারে। এটাতে পরে আমরা এটা আসছি। প্রেজেন্টে অ্যামিজার, এমটা কার সাথে? আই এম এর সাথে। আই এর সাথে সবসময় এম হচ্ছে। আর কার সাথে হচ্ছে? পাঁচটা সাবজেক্টের সাথে আর হবে। চারটা চারটা সাবজেক্টের সাথে, চারটা। তারা কারা? উই সবসময় আর, ইউ সবসময় আর, দে সবসময় আর, এবং প্লুরাল হলে, বহু বচন হলে তার সাথে আর হবে। ঠান্ডা মাথায় শুনেন, এই চার সাবজেক্টের বাইরে কোনো সাবজেক্টের সাথে আর বসবে না, বসার সুযোগ নাই, সুযোগ নাই। তারা কারা? উই আর, উই আর, উই আর, ইউ আর, ইউ আর, ইউ আর, দে আর, দে আর, দে আর, এবং প্লুরাল হলে আর। প্লুরাল মানে কি? বহুবচন। বহুবচন কি? দুইজন হয়ে গেলে ব্যক্তি, 5 জন, 10 জন, একের অধিক। যদি বলি শেখ হাসিনা এবং খালেদা জিয়া, কয়জন হলো? 2 জন। শেখ হাসিনা এবং খালেদা জিয়া, জাহিদ এবং শাকিল, আমার আব্বু এবং আম্মু। তাহলে যখন একের অধিক হয়ে যাচ্ছে, সেটা প্লুরাল। প্লুরালের সাথে কি হবে? আর হবে। তাহলে আপনার মাথায় রাখেন, আর কার সাথে বসতেছে? ফোর সাবজেক্টস। কারা? উই এর সাথে আর, ইউর সাথে আর। এখানে আরেকটা জিনিস, ইউ। ইউ মানে কিন্তু এখানে দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে নিশ্চয়ই। ইউ মানে তুই, ইউ মানে তুমি, ইউ মানে আপনি, আবার ইউ মানে তোরা, আবার ইউ মানে তোমরা, আবার ইউ মানে আপনারা। ঠিক আছে? আমিও থার্ড পার্সন সিঙ্গুলার, ফোর্থ পার্সন প্লুরাল, বক্কর সকর যেগুলা বাঁধা কথা, এগুলা শিখার দরকার নাই আপনাদের। ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আপনাকে কি করতে হবে? এই ল্যাঙ্গুয়েজটাকে মুখস্থ ঠোঁটস্থ করার কিচ্ছু নাই। জাস্ট সেন্স, সেন্স, সেন্স কাজে লাগাবেন। সেন্স, সেন্স। কোনো মেমোরাইজেশনের কোনো দরকার নেই। মাথায় ঢুকাবেন কিছু জিনিস, বাস প্র্যাকটিসে নেমে যাবেন। আর শব্দ শিখবেন, সবকিছু দেখাই দিব কিভাবে করতে হবে। সেন্স কাজে লাগাবেন। দেখেন, তাহলে চারটা সাবজেক্টের সাথে এই বিভাগগুলো কিন্তু আই told the last class, in the last class, that বিভাগগুলা from the end, বিভাগগুলা শেষ ক্লাস পর্যন্ত, বিভাগগুলা শেষ ক্লাস পর্যন্ত কাজে লাগবে। যার মিউট নেই মিউট করে রাখেন কাইন্ডলি প্লিজ। বিভাগগুলা শেষ ক্লাস পর্যন্ত আপনার কাজে লাগবে, বিভাগগুলো শেষ ক্লাস পর্যন্ত কাজে লাগবে। ঠিক আছে? মিউট নাই কার? একটু দেখেন তো, মিউট করে রাখেন কাইন্ডলি প্লিজ। বিভাগগুলো স্যার আপনি সবাইকে মিউট করে দেন তো, যখন প্রশ্ন করা হবে তখন তারা
চ্যাট বক্সে লিখে দিবে, কোয়েশ্চেন করবে। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। আর যখন আপনার প্রশ্ন করবেন তখন আনমিউট করে প্রশ্ন করবেন আর আমাদেরকে উত্তর দেওয়ার জন্য সুযোগ দেবেন। কেউ প্রশ্ন করতে চাইলে চ্যাটে করতে পারো। আচ্ছা, সবাই মিউট করে কোন অপশন, আমি তো সেটাই খুঁজে পাইতেছি না। এখন তো দেখেন সাউন্ড নাই, সবাই মিউট রাখছে, একটু নিজেরা সচেতন হলে তো হয়। আচ্ছা যাক, আমি এটা শিখে নিব সবাইকে কোথায় মিউট করতে হয়। টেকনোলজি সম্পর্কে এতটা দক্ষ না তো, গরিব মানুষ, অসহায়। ওকে, যাক আমরা ক্লাসে মনোযোগ দিই, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, প্লিজ বি অ্যাটেন্টিভ। আবার সেই জহুরা, আবার সেই জহুরা। ওকে, ঠিক আছে। बच्चे संभाल दें कौन ये। আচ্ছা থাক, শোনেন, আমি নিজেও কিন্তু, প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনো জায়গায় একটু দুর্বল থাকে, টেকনোলজি হোক, ইংলিশে হোক, বাংলায় হোক। তো মানুষকে আসলে ছোট করার সুযোগ নেই। উনি হয়তো চেষ্টা করতেছে কিন্তু সামহাও বুঝতেছে না, হয়ে যাচ্ছে বারবার। তো একটু কম্প্রোমাইজ করতে হবে। আমরা সবাই এখানে লার্নার্স, আমি সহ সবাই। তো কাউকে ছোট করার সুযোগ নেই, কাউকে হেয় করা যাবে না, এই জিনিসটা সময় মাথায় রাখবেন। আমরা মানুষ, বেশি দিন বাঁচবো না, অল্প কয়দিন বাঁচবো, এরপরে মারা যাব। তো এই সময়টা যেন হিংসা, কার প্রতি আক্রোশ, সেগুলো যেন না থাকে। মানে সফট কর্নার হতে হবে, সফট হার্টেড পার্সন হতে হবে। যাক, বলছিলাম হচ্ছে, আর কাদের সাথে হচ্ছে, রায়ান বলেন আর কার সাথে হচ্ছে? আচ্ছা, আচ্ছা আপনি নাই। মোহাম্মদ নিয়া নাজিম উদ্দিন বলেন তো আর কার সাথে হচ্ছে? আচ্ছা, উনিও নাই। আহ মোনালিসা বলেন তো স্যার, আর কি কার বললেন কার- বুঝলাম না স্যার। মোনালিসা বলেন তো আর কার সাথে হচ্ছে? ইউ এর সাথে, স্যার কোন ডি এর বলছেন? সাথে। আমি যাকে প্রশ্ন করব, যদি আপনি অ্যান্সার না দিতে পারেন অন টাইমে, আপনার প্রশ্ন ক্যান্সেল, আমি আরেকজনের কাছে চলে যাব। অতএব সব সময় সজাগ থাকতে হবে। যেরকম আহ মাছ ধরার জন্য বড়শি বাড়েন, হুক দিচ্ছে সাথে সাথে টান মারতে হবে, সেরকম থাকতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনি মনোযোগী। কেউ যদি এরকম থাকেন যে আপনি জয়েন করে ফেসবুকে মেসেজে রিপ্লাইও দিচ্ছেন, ওই বাসার অমুকের সাথে কথা বলতেছেন, তমুকের সাথে কথা বলতেছেন, আল্লাহর ওয়াস্তে ওইটা ক্ষমা দেন। ওইটা করলে ইংলিশ শিখতে পারবেন না। হাসিয়েন না কেউ। কারণ হচ্ছে আপনি এট এ টাইম সবকিছু পসিবল না। আমার আমার এই দুইটা মোবাইলে কল আসতেছে, মেসেজ আসতেছে, আমি দেখতেছিও না। আমি এখন ক্লাস নিব, আমার এখন 1 ঘন্টা 10 15 20 মিনিট আমি আপনাদের জন্য ডেডিকেটেড করছি। তো আমি এখন ফোন ধরলে, মেসেজে রিপ্লাই দিলে, তাইলে আমি ফাঁকিবাজ না? আপনাদের হক আদায় হবে? হবে না। তো ইন দ্য সেম ওয়ে আপনি তো এভাবে চিন্তা করতে হবে যে আমি সপ্তাহে 3টা দিন এই সময়টা আমি ইংলিশ শিখবো। এটা তো আপনার লাভ। আপনি বিশ্বাস করেন আর না করেন, এই কোর্সটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত করেন, তাকে সাদা কাগজে লিখিয়ে রাখবেন, আপনার ইংলিশের চেঞ্জ আসবে। আসবে বাধ্য, বাধ্য এটা। কখন? তখন আসবে যখন আপনি রেগুলার ক্লাস করে বাসায় প্র্যাকটিস করবেন। আপনি আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, সেটা লিখে রাখেন। রেগুলার ক্লাস করে যদি বাসায় প্র্যাকটিস করেন, আমি যেভাবে গাইড করব এভাবে প্র্যাকটিস করবেন, আপনার ইংলিশে 1000 টাকায় অনেক চেঞ্জ আসবে। এবং সেটা আমাকে সবসময় মনে রাখবেন যে জাহিদ স্যার নামে একজন 1000 টাকা দিয়ে আমাকে অনেক ভালো ইংলিশ শিখেছে, যেগুলো এত বছর শিখতে পারি। সো রেগুলার ক্লাস করেন, বাসায় প্র্যাকটিস করবেন, শিখতে পারবেন। আপনি যারা গ্রামের মানুষ আছেন, দেখবেন কি বলে এটাকে, চারা রোপণ করার পরে, ধান রোপণ করার পরে, এরকম কি কখনো দেখেছেন? ধান রোপণ করে আসলো, 4 মাস পরে গিয়ে সে ঘুমায় ঘুমায় 4 মাস পরে গিয়ে সে ধান উঠে নিয়ে আসছে,
এরকম কি কেউ দেখছেন কি জীবনে বা শুনছেন? চারা রোপণ করে এই মানুষটা কি করে? ওইখানে পানি দেয়, ওখানে সার দেয়, কীটনাশক দেয়, আগাছা পরিষ্কার করে, কত কিছু করতে হয়। তারপরে এই মানুষটা এই ফসল তুলে নিয়ে আসে, ধান হয়, গোলা ভরা ধান। এটা কি ঘুমাই ঘুমাই যে আমি চারা রোপণ করে চলে আসলাম, 4 মাস পরে যাব ধান কাটবো, বাস গোলা ভরা ধান হয়ে যাবে? এরকম কিছু হয়েছে কখনো? কেমন পর্যন্ত হবে? হবে না। ইন দ্য সেম ওয়ে, আপনি এখানে জয়েন করছেন, 1,000 টাকা করলাম, কয়েকদিন করি না, দেখি না, তাইলে ভাই হবে না, হবে না। ওই যে দান হবে না যেরকম, এখানেও আপনার ইংলিশ শেখা হবে না। আপনি ভর্তি হওয়ার মাধ্যমে জাস্ট মাত্র চারা রোপণ করছেন, এটা হচ্ছে ভর্তি, অ্যাডমিশন নেয়া। বাকিটা কি? সার দিতে হবে, পানি দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, রেগুলার আসা যাওয়া করতে হবে খেতে, তারপরে হচ্ছে আপনি ফসল উঠাতে পারবেন। এটা যদি না হয়, আপনার ইংলিশে কথা বলাটা স্বপ্ন থেকে যাবে। সেখানে যেখানেই যান, আপনি যেখানেই যান, একেবারে শহীদ মহিত কয়েকজন না আছে টিচার অনলাইনে ফাটাই ফেলতেছে, তাদের কাছে গেলেও আপনি কোনো কিছু হবে না, আনলেস ইউ প্র্যাকটিস, আনলেস ইউ জয়েন দ্য ক্লাস রেগুলারলি, আনলেস ইউ আর সিরিয়াস। যদি না আপনি প্র্যাকটিস করেন, যদি না আপনি সিরিয়াস হন, যদি না আপনি ক্লাসে রেগুলার জয়েন করেন, কোনো লাভ হবে না। আপনি ওয়ার এভার ইউ গো, ওয়ার এভার ইউ গো, আপনি যেখানে যান, কোনো লাভ হবে না। সো শেখার জন্য আপনাকে ডেডিকেটেড হতে হবে, ক্লাসে জয়েন করতে হবে, টিচার কি পিডিএফ দিচ্ছে, কি পড়া দিচ্ছে, সেগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। গলা ব্যথা করবে, চোখে ব্যথা করবে, আহ, চাপায় ধরে যাবে, হ্যাঁ, যখন এগুলো হবে বুঝবেন যে আপনার প্র্যাকটিস হচ্ছে। গতকালকে একজন মেসেজ দিছে এখান থেকে, যে ওনার মুখে ব্যথা করে প্র্যাকটিস করার সময়। তো মুখে ব্যথা করা মানে হচ্ছে আপনার প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। আমরা আর ইউজ করবো কখন? আপনার কি আছেন? আছে। জি আমরা স্যার, আর সাথে হবে। আর ইউজ করবো হচ্ছে 4টা সাবজেক্ট: উই আর, ইউ আর, দে আর, এবং প্লুরাল হলে আর। এর বাইরে কোনো সাবজেক্টের সাথে আর হবে না। মাথায় রাখবেন খেলাটা হচ্ছে এখানে, এগুলো তো ফিক্সড, উই ইউ দে ফিক্সড। এই প্লুরালে যে গিয়ে খেলা, এখানে গিয়ে আপনারা গন্ডগোল করে ফেলেন। প্লুরাল মানে বহু বচন, যেখানে বহু বচন দেখবেন একের অধিক, একটা বই দুইটা হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, একজন ব্যক্তি দুজন হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, একটা নাম 5টা নাম হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, তখন আর হবে, আর হবে। এর বাইরে কোনো সাবজেক্টের সাথে আর হবে না, হবে না, হবে না, শেষ। আই এর সাথে সবসময় এম, এটাও শেষ। এখন বাকি আছে কে? ইজ। এবারে ইজের আমরা খুঁজে বাইর করি, ইজ কার সাথে বসবে। লিখে রাখতে পারেন, যে কোনো নাম একটি হলে ইজ, সে যেই হোক, যে কোনো নাম একটি হলে ইজ, যে কোনো নাম, যে কোনো নাম একটি হলে ইজ, যে কোনো নাম। রফিক, সালাম, কালাম, জব্বার, জাহিদ, রায়হান, যা আছে তা, একটি নাম, একটি নাম, একটি নাম ইজ, একটি নাম ইজ, ইজ ইজ ইজ। এরপরে এখানে কিছু সাবজেক্ট দিয়ে দিছি: হি, শি, ইট, এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি। এগুলো অনেকে মনে করে যেগুলো প্লুরাল, এভরিবডি, এভরিথিং, এগুলো আপনার সবসময় স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। কেন স্ক্রিন দেখা যাবে না? স্ক্রিন দেখা যাচ্ছে তো। স্যার আমি দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে, আমি তো দেখতে স্ক্রিন দেখা পাচ্ছি। দেখা, জি। আমি হয়তো বা কোনো কারণে দেখতে পাচ্ছি না, ঠিক আছে আমি চেক করছি। না, স্ক্রিন তো শেয়ার হচ্ছে। ওকে, তাহলে এই জিনিসটা যারা ইন ফিউচারে বিভিন্ন ভার্সিটি এক্সাম পরীক্ষা দিবেন অথবা বিসিএস পরীক্ষা দিবেন, এই জিনিসটা এটা মাথায় রাখবেন: এভরি ওয়ান, এনি ওয়ান, এনিবডি, এভরি ওয়ান, এভরিবডি, সাম ওয়ান, সামবডি, এভরিথিং, নাথিং, সামথিং। এই যে শব্দগুলা, এগুলোর সাথে সব সময় সিঙ্গুলার হবে, সব সময় সিঙ্গুলার বার হবে, ইজ হবে, অতীতে ওয়াজ হবে, অথবা হ্যাজ হবে, অথবা বার আসলে বারবার সাথে এস ইয়েস হবে। সেগুলো আমরা আরো শিখাবো যখন দেখবেন যে এভরি ওয়ান, এভরিবডি, এনি ওয়ান, এনিবডি, সামথিং, নাথিং, এভরিথিং, এগুলোর সাথে সব সময় সিঙ্গুলার বার হবে। লিখে রাখেন, এগুলোর সাথে সব সময় সিঙ্গুলার বার, তাহলে এগুলোর সাথে ইজ হচ্ছে। যে কোনো নাম
একটি হলে দেখেন, কোনো ব্যক্তি বা বস্তুর নাম একটি হলে ইজ, কোনো ব্যক্তি বা বস্তুর নাম একের অধিক হলে আর, ওই যে বহুবচন হলে আর। নাম একটা হলে ইজ, জারিফ, নাইম, সালাম, কালাম, জাব্বার, রফিক, ইজ। একজন স্টুডেন্ট, একজন টিচার, একজন ডাক্তার, ইজ। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কোন সাবজেক্ট সাথে কি বসতেছে। প্রেজেন্টে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন পাস্টে আসেন, ওয়াজ ওয়ার কার সাথে হবে লিখে রাখেন। গত ক্লাসেও বলেছি, যার সাথে ইজ হবে প্রেজেন্টে, সোজা কথা, যার সাথে প্রেজেন্টে ইজ হবে যে সাবজেক্টের সাথে, অতীতে তার সাথে অয়ার হবে, সোজা কথা। লিখে রাখেন, যার সাথে প্রেজেন্টে ইজ হবে, অতীতে তার সাথে ওয়াজ হবে। আরো সহজ দেখেন, শিখানোর জন্য, মাথায় ঢুকানোর জন্য। ইজটা কিভাবে লিখছেন? আই এস, একটা এস আছে কিনা? আছে, এস আছে। ওয়াজটা কিভাবে লেখেন দেখেন, ওয়াজ এর সাথে একটা এস আছে, এস এস দুই ভাই। ওরা কয় আমরা একজন আরেকজনকে ছাড়া কোথাও যাব না। দোস্ত, তুমি প্রেজেন্টে আই এস, আমি অতীতে ডব্লিউ এ এস, এস এস এস, ইজ, ওয়াজ, এস 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 এস। মাথায় ঢুকলে ভালো, না নাকি ঢুকান। ইজ, ওয়াজ, প্রেজেন্ট, পাস্ট। প্রেজেন্টে ইজ এর আধিপত্য ওই ব্যক্তিগুলোর সাথে, ওই সাবজেক্টের সাথে ইজ, ঠিক ওই সাবজেক্টের সাথে অতীতে ওয়াজ। তারা বন্ধু, তারা গ্রুপ করছে। প্রেজেন্টে তুই এদের সাথে বসবি, ঠিক অতীতে আমি ওদের সাথে বসবো। প্রেজেন্টে তুই যাদের সাথে বসবি, অতীতে আমি তাদের সাথে বসবো। ইজ ওয়াজ, ইজ ওয়াজ, ইজ ওয়াজ, ইজ ওয়াজ, সেম সাবজেক্ট। জাহিদ ইজ, জাহিদ ওয়াজ, সালাম ইজ, সালাম ওয়াজ, শেখ হাসিনা ইজ, শেখ হাসিনা ওয়াজ, বাংলাদেশ ইজ, বাংলাদেশ ওয়াজ, JB Academy, JB Edu Explore is JB Edu Explore was. My father is my father was. My mother is my mother was. ক্লিয়ার আশা করতেছি। এখন আসেন, অয়ার কার সাথে? এখন অয়ারও গ্রুপ মেনটেন করে। সে কয় আর, তুই কই আর, আর তুমি যাদের সাথে বসবা আমিও তাদের সাথে বসবো। এ আর ই, দেখেন একটা ই আছে, এ আর ই। অতীতে দেখেন অয়ারের সাথে একটা ই আছে, ই আছে। আর তুমি যাদের সাথে, অতীতে আমি তাদের সাথে, অয়ার বলতেছে। আর তুমি যাদের সাথে, অতীতে আমি তাদের সাথে। আর তুমি যাদের সাথে, অতীতে আমি তাদের সাথে। তাহলে যার সাথে প্রেজেন্টে আর হচ্ছে, চোখ বন্ধ করে তার সাথে অয়ার হচ্ছে। কিভাবে হচ্ছে? ওই আর, ওই অয়ার, ইউ আর, ইউ অয়ার, ইউ আর, ইউ অয়ার, দে অয়ার, টিচার্স আর, টিচার্স অয়ার, স্টুডেন্টস আর, স্টুডেন্টস অয়ার, জাহিদ এন্ড শাকিল আর, জাহিদ এন্ড শাকিল অয়ার, বাংলাদেশ and পাকিস্তান আর, বাংলাদেশ and পাকিস্তান অয়ার, মাই প্যারেন্টস আর, মাই প্যারেন্টস অয়ার। যার সাথে আর হয় তার সাথে অয়ার হয়। এ আর ই আছে, ডব্লিউ ই আর ই আছে, আই এস এস আছে, ডব্লিউ এ এস এস আছে। আচ্ছা, এতটুকু বুঝেন না কেউ আছেন? এতটুকু বুঝেন নাই? দেখেন, যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের থেকে শিখতে চাই, আমি নিজেও শিখতে চাই। শিখার, সবার থেকে সবার শেখার সুযোগ আছে। ওকে, তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার। প্রেজেন্ট টাইম ইজ আর আলাদা আলাদা গ্রুপ মেনটেন করছে, ওয়াজ আর আলাদা আলাদা গ্রুপ মেনটেন করতেছে। যার সাথে ইজ হচ্ছে তার সাথে অতীতে ওয়াজ হচ্ছে, যার সাথে আর হচ্ছে তার সাথে অতীতে অয়ার হচ্ছে। মূলত প্রেজেন্ট পাস্টে প্রবলেম আলাদা আলাদা হচ্ছে। ফিউচারে কিন্তু সবার সাথে কি হবে? উইল বি হবে সবার সাথে। দেখেন এই চারটা দেখেন, উইল বি, ফিউচারে সবার সাথে উইল বি, উইল বি, উইল বি। এখন আসেন, আমরা এতক্ষণ সাবজেক্টের সাথে ভার্ব শিখাইলাম। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এগুলার ছয় স্ট্রাকচার আছে। এগুলা কখন হবে? প্রফেশন বোঝাতে অ্যামিজার হয়, ওয়াজর হয়। কোথাও আছেন, কোথাও ছিলেন, তখন অ্যামিজার ওয়াজর হয়। কোন একটা ব্যক্তির প্রফেশন বোঝায়। আমি 3 দিন 4 দিন যাবত আসলে
কাশি তো, কেউ মাইন্ড করবে না প্লিজ। প্রফেশন বোঝালে তখন অ্যামিজার হবে, ওয়াজার হবে প্রফেশন বোঝালে। যখন বলবো সে একজন শিক্ষক, প্রফেশন। সে একজন ডাক্তার, প্রফেশন। সে শিক্ষক ছিল, সে ডাক্তার ছিল, সে ফার্মার ছিল, সে মুক্তিযোদ্ধা ছিল, এই যে প্রফেশন গুলা, তখন আমরা এই অ্যামিজার ওয়াজার ব্যবহার করব। কোন একটা ব্যক্তি কোন একটা জায়গায় আছে, আমি বাসায় আছি, আমি বাসায় ছিলাম, আমি বাসায় থাকবো, তখন এই অ্যামিজার ওয়াজার ব্যবহার হবে, উইল বি ব্যবহার হবে। আমি আপনাদেরকে ছয় স্ট্রাকচারের কথা বলেছিলাম, আপনারা পিডিএফটা দেখেছেন কিনা আমি জানি না। ছয় স্ট্রাকচার লাগবেই। আপনি ইংলিশে কথা বলতে হলে ছয় স্ট্রাকচার লাগবেই, আপনি এর বাইরে যেতে পারবেন না। কারণ হচ্ছে আমরা প্রশ্ন করি, আমরা প্রশ্ন করি, আমরা অ্যান্সার করি, প্রশ্নটা বেশি হয়, ছয় স্ট্রাকচার আছে। দেখেন আমি কালকে, গত পরশু বলেছিলাম যে এগুলো প্র্যাকটিস করতে। এই 9 নাম্বার পেজে এগুলো কেউ প্র্যাকটিস করেছিলেন? হুম, 9 নাম্বার পেজ। জি স্যার, আমরা করেছি। স্যার পিডিএফ কোথায় দিয়েছিলেন? আচ্ছা, যারা আজকে জয়েন করেছেন তারা তো পিডিএফ পান নাই, পিডিএফ আজকে আবার পাঠাবো। জি আহ, স্যার, কাইন্ডলি পাঠাই দিন, তাহলে আমরা উপকৃত হতে পারবো। হ্যাঁ পাঠাবো, অবশ্যই পাঠাবো। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে 9 নাম্বার পেজ যেটা, এটা আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। আই এম, আমি হই, আমি আছি। আচ্ছা, আই এম, আমি হই, আমি আছি, এগুলা এভাবে প্র্যাকটিস করতে হবে। আই এম, আমি হই, আমি আছি। আম নট, আমি হই না, আমি নেই। এম আই, আমি কি হই, আমি কি আছি। এম আই নট, আমি কি হই না, আমি নেই। ওয়াই এম আই, কেন আমি হই, কেন আমি আছি। ওয়াই এম আই নট, কেন আমি হই না, কেন আমি নেই। এগুলো এভাবে প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে আপনি তো প্রশ্ন করবেন। দেখেন, আই এম, আমি হই। আই এম স্টুডেন্ট। আই এম, আমি আছি। আই এম এট হোম, আমি বাসায় আছি। আই এম নট, আমি হই না, আমি নেই। এভাবে করতে হবে, এভাবে যেভাবে বলছি এভাবে। আম নট, আমি হই না, আমি নেই। আম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আমি নেই, আই এম নট এট হোম, আমি বাসায় নেই। তাহলে এই এম দ্বারা কি বোঝানো হচ্ছে? এম দ্বারা একটা ব্যক্তি, একটা প্রফেশন বোঝাচ্ছে, ছাত্রত্ব বোঝাচ্ছে। আবার এম দ্বারা ব্যক্তিটা কোথাও আছে সেটাও বোঝাচ্ছে। আমি এখন ক্লাসে আছি, আই এম এট ক্লাস। আমি অফিসে আছি, আই এম এট অফিস। আমি স্কুলে আছি, আই এম এট স্কুল। এম মানে শুধু কি আমি হই এটা বোঝায় না, আমি আছিও বোঝায়। আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমি ভালো, আমি খারাপ সেটাও বোঝাচ্ছে। আবার আমি কোথাও আছি, আমি কোথাও আছি সেটাও বোঝাচ্ছে। আপনি কোথায় আছেন বলতে থাকেন। আই এম এট স্কুল, স্কুলে আছি। আই এম এট অফিস, অফিসে আছি। আই এম এট হসপিটাল, আমি হসপিটালে আছি। তাহলে আপনি কোথাও আছেন বোঝালে তখন এম এর ব্যবহার আসবে। এই জন্য আপনাকে কি করতে হবে? আই এম, আমি হই, আমি আছি, আওয়াজ দিয়ে দিয়ে, বুঝেন আর না বুঝেন এভাবে করতে হবে।
আওয়াজ দিয়ে দিয়ে বুঝেন না বুঝে এভাবে করতে হবে। আই এম আমি হই আমি আছি, আই এম আমি হই আমি আছি, আই এম আমি হই আমি আছি, আই এম নট আমি হই না আমি নেই, আমি হই না আমি নেই। এম আই প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব যেটা আপনারা বলতেছেন, বি ভার্ব যেটা, প্রশ্ন করার সময় এটা সামনে চলে আসবে। সামনে না আসলে প্রশ্ন হবে না। এম আই আমি কি হই আমি কি আছে দেখেন, এম আই এ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র, প্রশ্ন হচ্ছে। এম আই আ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র। এম আই এট হোম আমি কি বাসায় আছি, প্রশ্ন হচ্ছে। 6 সেন্টেন্স কিন্তু, এই 6 সেন্টেন্সে প্রত্যেকটা ভাষার সেন্টেন্স 6টা। আপনি ইংলিশে কথা বলেন আর বাংলায় বলেন আর আরবিতে বলেন, যেভাবেই বলেন এই 6টা স্ট্রাকচারে কথা বলতে হয়। আপনি আমাকে বাংলায় জিজ্ঞেস করছেন কেমন আছেন, এই যে দেখেন কেমন, ডব্লিউ ওয়ার্ড দিয়ে হাউ, এখানে ওয়াই হবে, এখানে হাউ হবে। হাউ আর ইউ, হাউ আর ইউ, কেমন আছেন। এই দেখেন, এই হাউ ইজ হি, হাউ ইজ হি, হাউ মানে কেমন, হাউ মানে কেমন, অথবা হাউ মানে কিভাবে। কারণ আমরা বলি না কেমন আছেন, হাউ আর ইউ, হাউ আর ইউ, কেমন আছেন। তাহলে এই যে 6 সেন্টেন্স, প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব গুলো সামনে চলে আসবে, প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব গুলো সামনে চলে আসবে। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে আমার, সেজন্য সেজন্য সরি আসলে। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। ওকে, জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। শুনতে ওকে, পাচ্ছি। ওকে। একটু আজকের ক্লাসটার জন্য, ক্লাসের জন্য সরি আসলে। আচ্ছা, ডিস্টার্ব হচ্ছে সম্পূর্ণভাবে। কেন হচ্ছে ডিস্টার্ব? আচ্ছা, এটা হচ্ছে 10টা 3-এ দিয়েছেন। ঠিক আছে, আমি সরি। এটা তো আসলে রোগ, কি করবো, আল্লাহ দিছে, শীতকালের রোগ। আমি আর না একটু না নিই। স্যার, এটা মোটামুটি এখন সবার মধ্যে এই সমস্যাটা, শুধু আপনার। আচ্ছা, আমি আর একটু পড়াই, পড়ানোর পর আজকে শেষ করে দিব। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আমরা বিভার্ব ছাড়া অচল। দেখেন, আমি কিন্তু ইংলিশ পড়াই অনেক বছর হলো, এবং নট অনলি দ্যাট, আমি আমাদের কনসালটেন্সি আছে, সেখানে ইউএসএ ইন্টারভিউ প্রিপারেশন আমি করাই, ট্রেন আপ আমি করাই, ইন্টারভিউতে কি প্রশ্ন করতে হবে। অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে যে ইন্টারভিউ গুলো হয়, ভিসার ইন্টারভিউ, সেগুলো আমি করাই। এসওপি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমি লিখি। বাইরে যাওয়ার জন্য এসওপিটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস। তো আমাদের কাছে তো অনেক স্টুডেন্ট আছে 6 পাওয়া, 6.5 পাওয়া আইএলস এর। বিশ্বাস করেন, আমি মিথ্যা বলছি না, আল্লাহ সাক্ষী। সুন্দর মতো কথা বলতে পারে না, পেয়ে গেছে 6.5, অথবা বললেও গ্রামারে প্রবলেম হচ্ছে, ফ্লুয়েন্সি নাই, কিছুক্ষণ বলে থেমে যাচ্ছে, বললে যেটা বলতেছে সেটা বেশিরভাগ ভুল হচ্ছে। কারণ হচ্ছে আপনি একটা স্কোর উঠে নিয়ে আসা আইএলস এ 5.5 6, এই 2-3 মাস 4 মাস একটু কষ্ট করলে এটা চলে আসে। কিন্তু আপনার যে বেসিক ফাউন্ডেশন ঠিক করা ইংলিশে, সেটার জন্য আপনাকে কষ্ট করতে হবে। আপনার বেসিক ঠিক না হলে আপনি আসলে আলটিমেটলি ফেস করবেন অনেক প্রবলেম। সেজন্য এই বিভাগটা, বিশ্বাস করেন আর না করেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় ইংরেজির
প্রত্যেকটা জায়গায় জায়গায় বিভার্বের ব্যবহার আছে। সেজন্য আমি একটু বিভার্বের ক্লাস 3টা 4টাও নিই আমার ব্যাচে। অনেকের কাছে এটা সহজ মনে হচ্ছে যে এটা তো সহজ, এগুলো তো পারি। হ্যাঁ, সহজ, সবার জন্য সহজ না। প্রশ্ন করার সময় আপনি ভুল করতে পারেন। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় গতকালকে কি তারা বাসায় ছিল, কে বলতে পারবেন গতকালকে কি তারা বাসায় ছিল? এটা ইংলিশ কি হবে? গতকালকে কি তারা বাসায় ছিল? কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? আর দে এট হোম স্টাডি। ওকে। Were they at home yesterday? হ্যাঁ, তোমার তোমার চাচা কি মুক্তিযোদ্ধা ছিল? তোমার চাচা কি মুক্তিযোদ্ধা ছিল? Were your uncle freedom fighters? হয় নাই। আর কেউ আছেন? তোমার চাচা কি মুক্তিযোদ্ধা ছিল? ওয়াজ ইউর আঙ্কেল ফ্রিডম ফাইটার? ওয়াজ ইউর আঙ্কেল আ ফ্রিডম ফাইটার? ওয়াজ, ফ্রিডম কেন ওয়াজ হলো? কেন ওয়াজ হলো এটা আলোচনা করব, আমি কতটুকু পারবো আমি জানি না। আচ্ছা, গলার কারণে। সিঙ্গুলার হ্যাঁ, ইজ ওয়াজ হয়। জি। দেখেন, এই যে এখানে 6 সেন্টেন্স গুলা করবেন, করার পরে আমরা এই দেখেন, যখন কাউকে কেউ কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করব, ওয়াজ। যেহেতু আঙ্কেল কয়জন? একজন। ওয়াজ ইউর আঙ্কেল, বলছিলাম আপনাদেরকে একটি নাম হলে, ব্যক্তি একজন হলে, একটি নাম একটি ব্যক্তি, তখন হবে প্রশ্ন করব ওয়াজ দিয়ে, অতীতে। ওয়াজ ইউর আঙ্কেল, ওয়াজ ইউর আঙ্কেল আ ফ্রিডম ফাইটার? ওয়াজ ইউর আঙ্কেল। আপনারা পেজ নাম্বার 9 10 এগুলা প্র্যাকটিস বেশি করবেন। ফিউচারটা 11 নম্বর পেজ, 12 নম্বর পেজ, এগুলো একটু দেখবেন। আচ্ছা, 12 নম্বর পেজের শব্দগুলো একটু দেখবেন। 6 সেন্টেন্সে প্র্যাকটিস। ফর এক্সাম্পল, আমি একটা সাবজেক্ট, একটা ওয়ার্ড নিচ্ছি, ইগোইস্ট, অহংকারী। আমি এখন এটাকে 6 সেন্টেন্সে প্র্যাকটিস করবো। কিভাবে? দেখেন, আই এম ইগোইস্ট, আমি অহংকারী। আই এম নট ইগোইস্ট, আমি অহংকারী না। নেগেটিভ করছি। আই এম ইগোইস্ট, আমি অহংকারী। আই এম নট ইগোইস্ট, আমি অহংকারী না। প্রশ্ন করবো এখন, এম আই ইগোইস্ট, আমি কি অহংকারী? এম আই নট ইগোইস্ট, আমি কি অহংকারী না? কেন আমি অহংকারী? ওয়াই এম আই ইগোইস্ট, কেন আমি অহংকারী না? ওয়াই এম আই নট ইগোইস্ট। এখন আমি সাবজেক্ট চেঞ্জ করবো। হি ইজ ইগোইস্ট, সে অহংকারী। হি ইজ অ্যান ইগোইস্ট, সে অহংকারী না। প্রশ্ন করব কি দিয়ে? ইজ দিয়ে। ইজ হি ইগোইস্ট, সে কি অহংকারী? ইজেন্ট হি ইগোইস্ট, সে কি অহংকারী না? ওয়াই ইজ হি ইগোইস্ট, কেন সে অহংকারী? ওয়াই ইজেন্ট হি ইগোইস্ট, কেন সে অহংকারী না? এরপরে আরেকটা শব্দ নিতে পারেন, গ্রিডি। ইউ আর গ্রিডি, ইউ, ইউ আর, ইউর সাথে কি হচ্ছে? আর হচ্ছে। ইউ আর গ্রিডি, তুমি লোভী। ইউ আর নট গ্রিডি, তুমি লোভী না। আর ইউ গ্রিডি, তুমি কি লোভী? আর নট ইউ গ্রিডি, তুমি কি লোভী না। ওয়াই আর ইউ গ্রিডি, তো কেন তুমি লোভী? ওয়াই আর নট ইউ গ্রিডি, কেন তুমি লোভী না? এই শব্দগুলো আপনারা ঠোঁটস্থ করতে হবে। ধার্মিক, গ্রিডি, এগুলো দিয়ে 6 সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। এরপরে এখানে শব্দগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি আরেকটা পিডিএফ কে দিব, দেখেন 6 সেন্টেন্সের একটা বিষয় দেখাচ্ছি এখানে। দেখেন, এটাকে বলে স্পিড ড্রিলিং। ড্রিল মানে হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? ড্রিল মানে ছিদ্র করা। ড্রিল মেশিন আছে না আপনাদের বাসায়? আবার ড্রিল মানে হচ্ছে প্র্যাকটিস, স্পিড প্র্যাকটিস।
প্রেজেন্ট টেন্স হয় সেন্টেন্স। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ওয়াই এম আই আ স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র? ওয়াই এম আই নট আ স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র না। এরপর আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ প্রশ্ন করার সময় মাথায় রাখতে হবে, বিভার গুলো সামনে থাকবে। কোয়েশ্চেন কোয়েশ্চেন করার সময় বিভার গুলা সামনে থাকতে হবে, নাহলে কোয়েশ্চেন হবে না। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজন্ট আই আ স্টুডেন্ট, আ এটা হবে কি আ, এ না। ওয়াজ আই এ বলা যাবে না। ওয়াজ আই আ আ আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। ওয়েন ওয়েন ওয়াজ আই আ স্টুডেন্ট, কখন আমি একজন ছাত্র ছিলাম। ওয়েন ওয়াজন্ট আই আ স্টুডেন্ট, কখন আমি একজন ছাত্র ছিলাম না। এটা স্টুডেন্ট বলবেন, স্টুডেন্ট, হ্যাঁ। ফিউচার, আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। বি মানে হব, উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল, বি মানে হবেন। আই উইল বি, আমি হব আ স্টুডেন্ট, একজন ছাত্র। আই ওন্ট বি, ওন্ট বি, এভাবে দেখবেন। এখানে শুধু তো আই দিয়ে আছে না, আপনি কি করবেন? সাবজেক্ট চেঞ্জ করবেন। দেখেন এখানে নোট দেয়া আছে, সাবজেক্ট পরিবর্তন করে প্র্যাকটিস করুন। 18টা সেন্টেন্স এক নিঃশ্বাসে বলার চেষ্টা করুন। আই এম, এটা দিয়ে আই দিয়ে প্রেজেন্ট পাস্ট ফিউচার। আই দিয়ে শেষ হলো ইউতে যাবেন, ইউ শেষ হলে হিতে যাবেন, শীতে যাবেন, উইতে যাবেন। এখন নেগেটিভ যেগুলোকে বলা হয় কন্ট্রাকশনস, সংক্ষেপণ। এম নট হয়তো বা এইন্ট হয়, উচ্চারণ দেয়া আছে এইন্ট, এইন্ট, এইন্ট। ইজ নট, ইজেন্ট, isn't, are not, are not, aren't, was not, wasn't, এগুলো একবারে হবে না, বারবার বলবেন। will not, won't, কারণ আপনি যখন কোনো বিদেশির সাথে কথা বলবেন, বা বিদেশি বা কারো বাংলাদেশের সাথে যখন কথা বলবেন, আপনার সাথে কিন্তু আমি এভাবে বলবো না, আই উইল নট গো, আই ওন্ট গো, আই ওন্ট গো। তখন আপনি তো চিন্তা, ওন্ট জিনিসটা কি রে ভাই। এই জন্য এখানে ওন্ট জিনিসটা আপনাকে শিখতে হবে। আই ওন্ট, উইল নটটা কি হবে? ওন্ট, ওন্ট, ওন্ট। আর নট, ওয়ান্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট। এটা পেজ নম্বর কত? 16। খুব ভালো করে এই জিনিসগুলো করবেন বাসায়। বলছিলাম না, আপনার টার্গেট হচ্ছে ইংলিশে কথা বলা শিখতে চান, গুড, ভেরি গুড, ওয়াইজ ডিসিশন ইউ হ্যাভ মেড। বাট আপনি শুধু চারা রোপণ করে বসে থাকলে হবে না, এখানে সার দিতে হবে, পানি দিতে হবে। সার পানি কি? প্র্যাকটিস, বাসায় প্র্যাকটিস করতে হবে। গলা ব্যথা করবে, করুক। অন্যজনে দেখলে কেউ পাগল হয়ে গেছে, বলুক। পানির পিপাসা লাগবে, লাগুক, পানির অভাব নাই বাসায়। সবকিছু রেডি করে, সবকিছু সহ্য করে প্র্যাকটিস করেন, দেখবেন আফটার সার্টেন টাইম, আফটার 2 or 3 months, আপনার মধ্যে কি একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এই আমি তো পারি, তো আমি তো বুঝি, তো আমি তো বলতে পারি, আমি বুঝতে পারি। এই চেঞ্জটা আসবে, আসার একমাত্র মাধ্যম আপনি, একমাত্র ব্যক্তি আপনি। ইউ আর দ্য পার্সন, ইউ আর দ্য পার্সন হু ক্যান চেঞ্জ ইউর ইংলিশ, ইউ আর দ্য পার্সন হু ক্যান ইমপ্রুভ, ইউ আর দ্য পার্সন হু ক্যান বি ফ্লুয়েন্ট স্পিকার বাই প্র্যাকটিস। আপনি নিজে ব্যক্তি, আপনি, 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 আমি যার সাথে কথা বলছি আপনি, আপনি পারেন আপনাকে চেঞ্জ করতে। সো ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি আসলে কতটুকু পরিবর্তন চাচ্ছেন, এটা আপনার উপর। আমি শিখাবো, বুঝাবো, সবকিছু করব, কিন্তু আপনি বাসায় প্র্যাকটিস না করলে হবে না আসলে। দেখেন এগুলো দেখবেন, ওগুলো অনেকে পারে না। গত পরশু আগামী পরশু শব্দগুলো শিখে নেবেন।
ওয়েনিভার যখনই হোক না কেন, হুইভার যেই হোক না কেন, হুইজিভার যারটি হোক না কেন, হোয়াট এভার যাই হোক না কেন, ওয়েনিভার যখনই হোক না কেন, যেখানেই হোক না কেন, হুইচ এভার যেটি হোক না কেন, হাউ মেনি কতটুকু, হাউ মাছ হাউ মেনি কতগুলো, হাউ মাছ কতটুকু, হাউ লং কতক্ষণ, এগুলো মুখস্থ করবেন, কথা বলার সময় এগুলো লাগে কিন্তু। আচ্ছা, এখানে 18 নম্বর পেজে কোয়েশ্চেন এবং অ্যান্সার আছে। আমাদের আগের পেজ প্রতিষ্ঠান নাম ছিল একাডেমি আর কি, কেমন, এটা এখানে একটু চেঞ্জ করছি তো, এডু এক্সপ্লোর হয়েছে। এডু এক্সপ্লোর নামটা মুখে উচ্চারণ নিতে কার কার কষ্ট হয়? এডু এক্সপ্লোর খুব কঠিন নাকি নামটা? আরে, জেবি একাডেমি ঠিক ছিল। কে বলছিলেন? একটু নামটা বলেন তো। শারমিন শারমিন নিপা। আচ্ছা, আমি আমার কনসালটেন্সির চিন্তা আছে তো, ভবিষ্যতে নিজে প্রতিষ্ঠান দিব, এখন একজনের সাথে আছি স্টুডেন্ট কনসালটেন্সিতে, সেজন্য নামটা চেঞ্জ করে নিছি। যাক, দেখা যাক কি করা যায়। তাহলে এই যে প্র্যাকটিস সেশনটা আপনি কি করবেন, এখানে কোয়েশ্চেন আছে, অ্যান্সার আছে। কোয়েশ্চেন, আজকে অবস্থা খুব খারাপ আমার, এগুলো একটু দেখবেন। আমি আপনাদেরকে দেখেন অনেকগুলো পেজ আছে, কোয়েশ্চেন এবং অ্যান্সার। আমি আপনাদেরকে একটু পড়া দিচ্ছি। 21 নম্বর পেজ, সবাই নোট করে রাখেন। 21 নম্বর পেজ, এটা হচ্ছে নিজের পরিচয় দিবেন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। এখানে একটা প্যাটার্ন দেয়া আছে, একটা ফরম্যাট দেয়া আছে, এটা অবশ্যই নেক্সট ক্লাসে সবাই দেওয়ার চেষ্টা করবেন, আমি সবার থেকে নিব। এই 2 সেন্টেন্স হলে 2 সেন্টেন্স, হ্যালো আসসালামু আলাইকুম, ভেরি, আলাদা খাতায় জি, মানে আলাদা খাতায় করব? আপনি আপনার মতো করে বাসায় লিখবেন, সেটা আপনার বিষয়, বাট ক্লাসে আমি নিব সবার থেকে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এখানে এখানে বলবেন আই এম, যেভাবে আছে এভাবে, আই এম অমুক, আই এম ফ্রম, জেলার নাম বলবেন, কোথায় বসবাস করেন, পড়াশোনা করলে কোথায়, এগুলো সুন্দর করে ঠিক করবেন। কারণ এটা, নিজের পরিচয় যদি ইংলিশে নিজে না দিতে পারেন তাহলে এটা একটা ব্যর্থতা, সেটা করতে হবে। তারপরে হচ্ছে 21 নম্বর পেজ, আপনাদের ইন্ট্রোডিউস ইউরসেলফ নেক্সট ক্লাসে আমরা নিব সবার থেকে। আমি আজকে আসলে আপনাদেরকে ওইভাবে শিখাইতে পারিনি কাশের জন্য। এরপর শব্দগুলা অবশ্যই ঠোঁটস্থ করবেন। ঠোঁটস্থ বুঝেন কিনা জানি না, ঠোঁটের আগায় আগায় থাকতে হবে, ঠোঁটস্থ, ঠোঁটের আগায় আগায়, ঠিক আছে, শব্দগুলা এগুলা। আমি তৃষ্ণার্ত, আই এম থ্রাস্টি, আমি তৃষ্ণার্ত। লোকটা বোবা, দ্য পার্সন ইজ ডাউন, ঠিক আছে। শব্দগুলো আপনি যখন পারবেন, বিভার্বের ব্যবহার শব্দগুলো, সে ব্যস্ত ছিল, হি ওয়াজ বিজি, তুমি কি ব্যস্ত ছিলা, ওয়াই আর ইউ বিজি, কেন তুমি ব্যস্ত ছিলা, ওয়াই ওয়াই আর ইউ বিজি। সে ধার্মিক নেই, হি ইজ ইম্পায়াস, আর পায়াস মানে ধার্মিক, ইম্পায়াস ও ধার্মিক। সে রাগান্বিত ছিল, হু ওয়াজ অ্যাংরি, তুমি কি আমার উপর রাগান্বিত, আর ইউ অ্যাংরি উইথ মি। 6 সেন্টেন্স, আপনি যখন এই শব্দগুলো দিয়ে 6 সেন্টেন্স করবেন সহজ হবে। যেমন আই এম অ্যাংরি, আমি রাগান্বিত, আই এম নট অ্যাংরি, আমি রাগান্বিত না, এম আই অ্যাংরি, এম আই নট অ্যাংরি। 6 সেন্টেন্স এগুলা দেখবেন। তাহলে বিভার হচ্ছে কোন একটা ব্যক্তির প্রফেশন বোঝাবে, কোন একটা ব্যক্তি কোন একটা জায়গায় আছে, জায়গায় ছিল অতীতে, কোন একটা ব্যক্তি কোনো কিছু ছিল অতীতে, ভবিষ্যতে কোনো কিছু হবে, ভবিষ্যতে কোনো একটা জায়গায় থাকবে, এটা হচ্ছে বিপার। এই পেজগুলো একটু দেখবেন, খুব ভালো করে দেখবেন, প্র্যাকটিস করুন বেশি। আমি আর একটা জিনিস দেখাচ্ছি একটু, আর 2-3 মিনিটে শেষ করে দিব, একটু ধৈর্য ধরেন। এই পিডিএফটা পাঠাবো, এটাতে 6 সেন্টেন্স দেয়া আছে, সুন্দর করে দেয়া আছে,
এটা দেখে প্র্যাকটিস করবেন, দেখবেন বিভাব ঠান্ডা, বিভাব ক্লিয়ার। 6 সেন্টেন্স প্রেজেন্ট, এক সাবজেক্ট দিয়ে 6টা বাংলা সহ, আরেক সাবজেক্ট দিয়ে 6টা, আরেক সাবজেক্ট দিয়ে 6টা বাংলা সহ, বাংলা সহ 6টা প্রেজেন্ট গেল। প্রেজেন্ট এখনো আছে আছে আছে, এ পাস্ট যে আছে, এটা পাঠাই দিবে একটু পরে। সুন্দর করে ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবে প্রতিদিন। প্রতিদিন সবাই মিনিমাম 1 ঘন্টা প্র্যাকটিস করবে, মিনিমাম। আপনার একটা টার্গেট আছে, আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, কথা বলতে চান, সেজন্য একটু কষ্ট করতে হবে। কষ্ট করলে কষ্ট মিলে, একটা কথা আছে। এই পিডিএফটা দোনোটা পিডিএফ দিয়ে দিব আবার, কারণ হচ্ছে অনেকে আজকে জয়েন করেছেন, দোনোটাই দিব। বিবার্বের গোষ্ঠী উদ্ধার করব আমরা আগামী 1-2 দিন, 1-2টা ক্লাসে। সবাই বাসায় প্র্যাকটিস করবে। কেউ বুঝতে প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। শিখতে হবে, সোজা কথা। আপনি এখানে শিখেন আর যেখানেই শিখেন, আমার ভালো নাও লাগতে পারে, আমার টিচিং ভালো নাও লাগতে পারে, হোয়াট এভার, আপনি অন্য কোথাও শিখেন, এখানে ভালো লাগলে এখানে শিখেন। শিখতে হবে, শিখতে হবে, সোজা কথা। পালানোর সুযোগ নেই, অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। আপনি ইংলিশ শিখবেন কেন? ইংলিশ ছাড়া উপায় নেই, সত্যি বলছি, উপায় নেই। বর্তমান যে যুগে আমরা বসবাস করি, খুব কঠিন। আপনি যদি ইংলিশ না জানেন, খুব কঠিন। অসংখ্য স্টুডেন্ট দেখি বাইরে যাওয়ার জন্য আসে উইদাউট আইএলস। ভাই উইদাউট আইএলস এ কেমনে সম্ভব? আবার আইএলসও নাই, ইংলিশও কথা বলতে পারে না, তাও তো অসম্ভব। তো ইংলিশ লাগবে। আপনি দেশে কিছু করেন আর বাইরে যান, হোয়াট এভার ইউ ডু, হোয়ার এভার ইউ গো, ইউ হ্যাভ টু নো ইংলিশ। ভেরি সিম্পল। ইংলিশ শিখতে হবে। জব করবেন, ইংলিশ লাগবে। বিদেশ যাবেন, ইংলিশ লাগবে। ফ্রিল্যান্সিং করবেন, ইংলিশ লাগবে। সবকিছু বাদ দেন, আপনি বাবা হবেন অথবা মা হবেন, তো বাচ্চাদেরকে তো অ্যাটলিস্ট শিখাইতে পারবেন, অ্যামিজার গুলা, টেন্স গুলা, এগুলা শিখুরা। ইংলিশ শিখতে হবে, সোজা কথা, ইংলিশ শিখতে হবে। তো আমরা বিবারের ক্লাস নিছি আজকে, নেক্সট ক্লাস শনিবারে নিব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। শনিবারেও বিভাগ নিয়ে আলোচনা হবে, ইন্ট্রোডাকশন সবাই থেকে নিব, কোয়েশ্চেন করবো, অ্যান্সার করবেন, এভাবে চলবে। এরপরে প্রয়োজনে সোমবারেও বিভাগের উপরে ক্লাস হবে, কোনো অসুবিধা নেই। বিভাগ শেষ করা ছাড়া আমি কোথাও যাচ্ছি না, বিভাগ ঠিক করা ছাড়া। কারণ বিভাগ ঠিক না হলে আপনার ইংলিশ ঠিক হবে না। বিভার্ব এবং টেন্স, বিভার্বের পর আমরা টেন্সে যাব। টেন্সে ক্লাস হবে 10টা, 8টা থেকে 10টা। বিভার্ব টেন্স ঠিক, বিভার্ব টেন্স ঠিক আপনার 70-80% ইংলিশ ঠিক। এটা আপনি যে কোনো টিচারকে জিজ্ঞেস করবেন, সে যদি ভালো টিচার সে বলবে রাইট। সেজন্য আমরা বিভার্ব এবং টেন্সের ক্লাস নিব হচ্ছে 12 থেকে 14টা, বিভার্ব এবং টেন্স। এই দুইটা ঠিক